বুঝলি, বাবা মারা যাওয়ার পরে অনেকদিন পর আজকে আসলাম জমিতে, কিন্তু এই জমিগুলোতে দেখছি একটাও লেবার আসেনি। ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না। তুই কি কিছু জানিস? না হুজুর, আমি কিছু জানি না। আচ্ছা, তাহলে চল নিচের জমিটাই যাই, দেখি ওগুলোতে লেবাররা এসছে। ঠিক আছে, চলেন হুজুর। চল। চল রে চল, আজকে মেলায় দেরি হয়ে গেলো। ছোট জমিটা তুই জানতে পারে না, আমার সবাই টাকা কাটলে তখন বুঝবি। চললে তো দেরি হলো, তুই তো নিন থেকে উঠতে দেরি করলি, তাড়াতাড়ি চল। ওই জমিটাই দেখছি লেবাররা এসছে, কিন্তু ওদের কাজের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা আজকেও দেরি করে এসছে। চল ওখানে আজকে ওদের ব্যবস্থা করব। ঠিক আছে, চলেন। উফ, যা গরম পড়ছে এই বাগানে। এই গরমের দিনে তুই বসে যদি আরাম করতে পারতাম। এই বদমাস লেবারগুলোর জন্য আরামও করা হয় না। এই জমিদার বাবু আসছে, জমিদার বাবু আসছে। আজকে তোরা কখন কাজে এসেছিস সত্যি করে বল। আমি জানি তোরা আজকেও দেরি করে এসেছিস। জমিদার বাবু, বেশি দেরি হয়নি, আধ ঘন্টা দেরি হয়েছে। বেশি দেরি হয়নি মানে? 8 ঘন্টা সময় কি তোর বাবার ঘর থেকে আসবে? আজকে আয় তোরা বিকেলে, সবার টাকা কাটা যাবে বলে রাখলাম। আয় চল। কি আর করা যাবে, চল কাজটা করি এখন। জানিস, আমাদের বড় কর্তাই ভালো ছিল। সত্যি তাই, এই সালা বাপের জমিদারি পায় আছে, মানুষকে মানুষই মনে করে না। চল, আজকের মতোই তো কাজ শেষ হয়ে গেল, বাড়ি যা, গা হাত পা দিয়ে জমিদার বাবুর কাছে টাকা আনতে যেতে হবে। ঠিকই বলেছিস, চ। কই গো মাসি, পিউ নেই? প্রাইভেট যাবে না? ও তুই এসেছিস, দাঁড়া ডাকছি আমি। পিউ। হ্যাঁ মা, হয়ে গেছে, আসছি। চল চল মা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। ঠিক আছে মা। ওই নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে সবাই করবে বিয়া। বিয়ে দেব তো দেব কি করে, এখন পর্যন্ত একটা ভালো মাল, এই তো ভালো মেয়ে খুঁজে পেলাম না। যাই সামনে গিয়ে দেখি ভালো মেয়ে পাওয়া যায় কি। সামনে দেখছি ওই দুটো মেয়ে আছে, যাই ওদের সঙ্গে গিয়ে কথা বলে দেখি। ওই মেয়ে, দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো। মা, তোমার নাম কি? আমার নাম আনসুরা খাতুন। আচ্ছা মা, তাহলে তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার বাড়ি কোবরা, আমার বাবার নাম মোহাম্মদ জিলাজ। ও, তাহলে তুমি ওই জিলাজের মেয়ে, কোবরা বটতলা মোড়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি ওখানেই। তাহলে মা, তোমরা এদিকে কোথায় যাবে? আমরা এদিকে প্রাইভেট যাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা যাও। মেয়ে তো দেখতে শুনতে বেশ ভালোই আছে, যাই গিয়ে ওর বাড়িতে কথা বলে দেখি। এটাই তো মনে হয় জিলাজ ভাইয়ের বাড়ি, যাই গিয়ে দেখি। ওই জিলাজ ভাই, বাড়িতে আছো নাকি? আরে ঘটক মশাই যে, আসেন আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো প্রস্তাব নিয়ে আসছিলাম। কিসের প্রস্তাব আমি সঠিক বুঝতে পারলাম না। তোমার বাড়িতে এত সুন্দর মেয়ে আছে, তার জন্য একটা ভালো পাত্র খুঁজেছি, তারই বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। সে তো ভালো কথাই, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতে হবেই। দেখেন যদি সেরকম ভালো পাত্র পান তাহলে বলেন। পাত্র তো ভালোই, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাদেরকে বিকালে নিয়ে আসবো।
ঠিক আছে, তাহলে নিয়ে আসুন বিকেলে, আমার মেয়েটাকে দেখে যাক। ঠিক আছে জিলাস ভাই, তাহলে ওই কথাই রইলো, আমি বিকাল বেলায় তাদেরকে নিয়ে আসছি। আচ্ছা। মশাই, মেয়ে ভালো তো? ভালো মানে দেখতে শুনতে একদম রাজকন্যা। ও তো এটা ব্যাপার না, ব্যাপারটা হলো মাল করে দিতে পারবে তো? একটু গরিব কিন্তু দিয়ে দেবে, একটাই মেয়ে তো, ও নিয়ে কোনো টেনশন হবে না, দিয়ে দেবে। কই গো আনসুরার মা, সব রেডি তো? ঘটক মশাইয়ের আসার সময় হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলেন তাহলে। ওই জিলাস ভাই বাড়িতে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, আসুন। ঘটক মশাই, নাস্তা পানি তো হলো, এবার মেয়েকে ডাকুন, কাজটা সেরে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই গো জিলাস ভাই, মেয়েকে নিয়ে আসো। আয় 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 মা, নে বস এখানে। সুজন ভাই, মেয়ে তো চলে এসছে, কিছু জিজ্ঞেস করার থাকলে করুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সে তো জিজ্ঞাসা করতেই হবে। মা একটু তাকাও তো, তোমার নামটা কি? আমার নাম আনসুরা খাতুন। বাহ, খুব সুন্দর নাম। তাহলে কোন ক্লাসে পড়ো মা তুমি? উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। বাহ, বেশ ভালো। তাহলে সুজন ভাই, মেয়ে পছন্দ হলো তো? হ্যাঁ হ্যাঁ আমার তো পছন্দ। এখন আপনি ছেলেকে জিজ্ঞাসা করেন কি বলে। কি বাবা, মেয়ে তোমার পছন্দ তো? আলহামদুলিল্লাহ। মা তাহলে তুমি যাও, বাকি কথাগুলো আমরা বলি। চল মা। তাহলে জিলাস ভাই বসো, বাকি কথাগুলো বলে নি। মেয়ে তো তাদের পছন্দ। হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই। তাহলে একটা কথা বলি, মেয়ে তো এদের পছন্দ, তোমার কি ছেলে পছন্দ? হ্যাঁ, ছেলে তো দেখতে শুনতে ভালোই আছে, আর চাকরি বাকরিও করে। ছেলে আমাদের খুব পছন্দ। তাহলে তো বেশ ভালোই কথা। তাহলে এবার আমরা লেনদেনের কথাটা আগাই। আচ্ছা ঠিক আছে, এগুন তাহলে। তাহলে সুজন ভাই, তুমি বলো লেনা পাওনা কি আছে? শোনো জিলাস ভাই, ছেলের বাবার বেশি কিছু দাবি নাই, নগদ 3 লাখ টাকা দিলেই হবে। ঘটক মশাই, এতগুলো টাকা কোথায় পাবো? আমরা তো গরিব মানুষ, দিন খাটি দিন খাই, খুব কষ্টে মেয়েটাকে পড়াশোনা করিয়েছি। শোনো জিলাস ভাই, তাই বললে হয়? ছেলে ভালো, চাকরি করে, বাড়িঘর ভালো, এটুকুন তো করতেই হবে। সে সব না হয় ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা আমার জোগাড় করা খুবই মুশকিল। তাহলে ঠিক আছে, আমি ছেলে আর ছেলের বাবাকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে সুজন ভাই চলো তাহলে। না না ঘটক মশাই, বসেন বসেন, আমি একটা কথা বলি শুনুন। হ্যাঁ তাহলে কি বলবে বলো। ঠিক আছে, আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি কিছু ব্যবস্থা করছি। তাহলে সুজন ভাই তুমি কি বলো? ঠিক আছে। তাহলে পাকা কথা হয়ে গেল, 1 মাস পর তাহলে বিয়ের আয়োজন করা হোক। ঠিক আছে। হ্যাঁ গো, তুমি তো বিয়ের কথা দিয়ে দিলা, তো 1 মাসের মধ্যে টাকা জোগাড় করতে পারবা তো? দেখি, টাকার ব্যবস্থা না করতে পারলে জমি যেটুকু আছে ওইটুকু বিক্রি করে দেবো, দিয়ে টাকার ব্যবস্থা করব। তুমি যাও, ঘরে থেকে দলিলটা নিয়ে আসো। ঠিক আছে, নাও। ওই গান সুরার মা। কই, তোমার জমি বিক্রি হলো? কত টাকা পেলা? হ্যাঁ হলো, 2.5 লাখ টাকা পেলাম। তাহলে তো আরো 50,000 টাকা লাগবে। হ্যাঁ সে তো লাগবেই। এক কাজ করো, তুমি তো জমিদারের কাছে 50,000 টাকা পাবে, কাজের টাকা, ওটা চেয়ে দেখো।
হ্যাঁ ঠিক বলেছো, যাই জমিদারের কাছে গিয়ে দেখি টাকাটা পাচ্ছি কি। কেন, টাকাটা রাখো আর আমার জামাটা দাও। ঠিক আছে, দিচ্ছি। সবাই এসছিস তো তোরা? হ্যাঁ জমিদার বাবু। আচ্ছা ঠিক আছে, তোরা একা একা আয়, তোর টাকাগুলো আমি দিচ্ছি। ঠিক আছে জমিদার বাবু। এই পিছা পিছা পিছা, এত আগে আসতে তোকে কে বলেছে? পাগল কোথাকার। আর বল তোর কত টাকা হয়েছে? জমিদার বাবু 1200। আজকে তোরা কাজে আসতে 8 ঘন্টা দেরি করেছিস। তোদের সবাইকে আমি আগেই বলেছি তোদের টাকা কাটা যাবে। এনে 1000 টাকা ধর, 200 টাকা তোর কাটা। আমি তো মাত্র 8 ঘন্টা দেরি করেছি, 50 টাকা কাটিয়েন, 200 টাকা কাটিয়েন না। আমাকে জ্ঞান দিচ্ছে। টাকা যদি নিতে হয় তাহলে না, আর 1 টাকাও পাবি না। তোর অত চবর চবর কথা আমি শুনবো না। জানিস শালা জমিদার খুব হারামি। ঠিকই বলেছিস। চুপ চুপ, জমিদার বাবু শুনে নেবে। দেন যা দিবেন। আল্লাহ এই বিচার করিয়েন আল্লাহ, অন্যায় করে টাকা ছিনিয়ে নিচ্ছে। যাক, আজকের মতো হিসেব হলো। কি ব্যাপার ভাই, তোমার কি ব্যাপার, কি বলছো তুমি? ছোট জমিদার বাবু, আমার একটা কথা বলার ছিল, যদি আপনি কিছু না মনে করেন। আচ্ছা, তো কি কথা বলবে বলো। বড় জমিদার বাবু যখন বেঁচে ছিল তখন আমি ওনার কাছে কাজ করে 50,000 টাকা পেতাম, ওটাই চাইতে এসেছি। আচ্ছা, তোমার বড় জমিদার বাবু তো আর বেঁচে নেই, তো তুমি টাকা দেবো আমি, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে জমিদার বাবু, কতটা সময় লাগবে বলেন। ব্যাপারটা হচ্ছে, তুমি তো আর একা টাকা পাবে না। বাবা মারা যাওয়ার পর অনেকজন টাকা পেতো, তারা সবাই একসঙ্গে পেয়ে বসেছে। সবাইকে একটু আধটু করে দিতে হচ্ছে। একা মানুষ কতটা চাপ নিব বলো। তো যাক, তোমার টাকা আমি মারবো না, দিয়ে দিব। তুমি মোটামুটি আমাকে ওই 1 থেকে 1.5 মাস সময় দাও, তার মধ্যে আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। ঠিক আছে? ঠিক আছে জমিদার বাবু, কিন্তু একটু আগে করা যেত না? কারণ সামনে আমার মেয়ের বিয়ে দিতে হবে, তো মেয়েটা অনেক বড় হয়েছে, তাই আর কি। তোমার মেয়ে বিয়ে দিবে তো আমি কি করব? তুমি কি আমার সাথে মেয়ে জন্মেছো নাকি? তোমাকে আমি যে সময়টা বললাম সেই সময় পর্যন্ত ধৈর্য রাখো, ঠিক টাকা পেয়ে যাবে। না জমিদার বাবু, আসলে তা না, মানে একটা ভালো ছেলে পেয়েছি তো, তাই একটু তাড়াতাড়ি করছি, মেয়েটার দিয়ে দিতে হবে তার জন্য। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি চেষ্টা করছি 1 মাসের মধ্যে দেওয়ার। যাও তুমি এখন। আই চল সব। যাক, জমিদার বাবু তো বললো 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিবে। ওইদিকে জামাইদেরকেও কথা দেওয়া আছে 1 মাসের মধ্যে টাকাটা দিতে হবে। যাক, ভালোই হলো, বাঁচা তো গেল। 1 মাস তো হয়ে গেল, যাই জমিদার বাবুর কাছে টাকাটা চেয়ে নিয়ে আসি। হয়তো জমিদার বাবু বাড়ি থেকে বেরোচ্ছে, যাই কথা বলে আসি। জমিদার বাবু 1 মাস তো হয়ে গেল, টাকাটার জন্য এসেছিলাম। কিসের টাকা? ওই তো 50,000 টাকাটা পেতাম না, আপনি বলেছিলেন 1 মাস পর দিব। তো আমার এখন মেয়ের বিয়ে, তো তাই ওই 50,000 টাকাটা নিতে এসেছিলাম। তোমার মেয়ের বিয়ে, তাতে আমার কি? আমি বলেছিলাম 1 মাস, কিন্তু আমি 1 মাসের মধ্যে টাকা জোগাড় করতে পারিনি। এখন টাকা পয়সা দিতে পারবো না, যাও, বকিও না। না জমিদার বাবু, এমন করবেন না, আমার মেয়ের বিয়ে আছে সামনে, আপনি যদি টাকাটা না দেন তাহলে আমার মেয়ের বিয়েটা আটকে যাবে। টাকাটা দিন জমিদার বাবু, টাকাটা দিন। এই যাও তো, এখন সকাল সকাল টাকা টাকা করো না তো। এখন টাকা পয়সা দিতে পারবো না, পরে অন্য সময় দেখবো। যাও এখন। না জমিদার বাবু, আপনি এমন করবেন। এই ছাড়ো ছাড়ো, এটা কি করছো তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো, এই যাও, ছাড়ো। এই চল। এখন আমি টাকাটা কোথায় পাবো? হে আল্লাহ, আমি এখন টাকা না পেলে দিব। আল্লাহ গো, আমার মান সম্মান কোথায় পাবো? গ্রামের মানুষ
ওই জানিস আমাদের বাড়ির পাশে চুরি হয়েছে, চোর ক্লাব বাহিরকার চোর 3 লাখ টাকা মতন চুরি করে আছে। তাই নাকি? জমিদার বাবু তো আমাকে টাকাই দিচ্ছে না, তাহলে আজ রাতে জমিদার বাবুর বাড়িতে চুরি করতে যেতে হবে। চুরি তো করে নেবো, যা পড়বে বিদেশি চোরের নামে পড়বে, আমার তো আর কিছু হবে না। যাই এখন বাড়ি যাই, রাত্রে প্রস্তুতি নিয়ে চুরি করতে বের হব। এতক্ষণ ভাই সবাই শুইতে গেছে, আর কিছু হবে না, যাই চুরিটা করেই আসি এবার। আসসালামু আলাইকুম বিয়া মশাই। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভেতরের দিকে। মেয়েকে আনতে বলবো, তাহলে পুরো কাজটা ছেড়ে নি। ওই জিরাজ ভাই, তোমার মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ ঘটক মশাই, নিয়ে আসছি। মেয়ে তো চলে এলো, তো কাজী সাহেব বিয়েটা পড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মেজাপ্পা কি হলো? কি ব্যাপার রে, হাঁপাচ্ছিস কেন? জমিদার বাবু পুলিশ নিয়ে এসে তোমাকে ধরতে। জমিদার বাবু কি তাহলে সব জেনে গেল? ওর এত বড় সাহস, ও আমার বাড়িতে টাকা চুরি করে, আপনি ওকে লকআপে নিয়ে গিয়ে পুরো 3rd ডিগ্রি টর্চার করবেন। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু অবশ্যই। হ্যাঁ চলেন। কি ব্যাপার জমিদার বাবু, আপনি এখানে? হ্যাঁ আমি। কি ভাবছিস তুই আমার টাকা চুরি করে চুপচাপ মেয়ের বিয়ে দিবি আর আমি খবর পাবো না? পুলিশ নিয়ে এসছি তোকে লকআপে নিয়ে যাওয়ার জন্য। এ কি বলছেন জমিদার বাবু? আমি আপনার টাকা কেন চুরি করতে যাব? এই সব সত্যি কথা বলছি, নাহলে লকআপে নিয়ে যা এমন পেদাবো সব সত্যি কথা বেরিয়ে যাবে। ছি ছি ছি, আমার বিয়ে মশাই চোট। আমি আগে জানলে এই বাড়িতে কোনদিনই বিয়ে দিতাম না। এই চল হাজারুল, এই ঘটক মশাই চলো। না না বিআই মশাই, আপনি যাবেন না। আমার মেয়ের বিয়ে না হলে আমি পাড়াতে মুখ দেখাতে পারবো না। আমি যদি আগে জানতাম যে চোরের মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আমি, তাহলে আমার ছেলেকে কখনো এখানে পাঠাতাম না। দেখুন অফিসার মশাই, আমি ইচ্ছা করে চুরি করিনি। আমি জমিদার বাবুর কাছে টাকা পেতাম, তিনি আমাকে কথা দিয়েছিল আমাকে 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিবে, কিন্তু তিনি দেয়নি। এইদিকে আমার মেয়ের বিয়েও কাছে চলে এসছে, তাই আমি বাধ্য হয়ে চুরি করেছি। আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছাকৃত ভাবে চুরি করিনি। আরে বেটা, তোরের মার বড় গলা। হ্যাঁ দাঁড়ান জমিদার বাবু, আপনার কাছে কি সত্যি সে টাকা পেত? হ্যাঁ টাকা পেতো, তাই বলে আমার বাড়িতে চুরি করবে? ও তো ঠিকই করেছে, 1 মাসের মধ্যে কথা দিয়ে টাকা দিলেন না কেন? আমি টাকা দিতে পারিনি কারণ আমার টাকা ছিল না, তাই বলে কি আমার বাড়িতে চুরি করবে? আর আপনি অফিসার কি ওর হয়ে কথা বলছেন কেন? আমি তো আপনাকে নিয়ে এসেছি আমার কাজের জন্য। আমি কি আপনার চাকর নাকি যে আপনার কথা মতন চলবো? যেটা সত্যি যেটা নয় আমি সেটা হয়েই কথা বলবো। আমি চাইলে আপনাকে এক্ষুনি লকআপে নিয়ে যেতে পারি। আপনি একটা গরিব মানুষের উপর অত্যাচার করেছেন। ঠিক আছে অফিসার, আপনাকেও দেখে রাখলাম আর তোকেও দেখে রাখলাম। তোমাদের যদি আমি ব্যবস্থা না করি তা আমার নাম রাইহান চৌধুরী না। চল। বিয়ে মশাই, আমি না জানতে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আর আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সাথেই হবে। না না বিআই মশাই, ক্ষমা চাওয়ার কি আছে? ধন্যবাদ, আপনি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছেন। আর ধন্যবাদ অফিসার মশাই, আপনার জন্য আজকে আমার মেয়ের বিয়ে হচ্ছে। আরে ধন্যবাদ আর কি আছে, এটা তো আমাদের কর্তব্য। যান আপনি মেয়ের বিয়ে দেন। ঠিক আছে অফিসার। চলুন তাহলে।